কুরবানির গোশত আমরা কিভাবে বন্টন করব? কুরবানির গোশত বন্টন করার সঠিক নিয়ম কি? এ বিষয়টা বোঝার আগে আমাদের কিছু কথা বোঝার দরকার। কুরবানি ওয়াজিব হয় ৪ অবস্থায়। ১ নাম্বার, কুরবানির দিন সমূহে যদি কোনো ব্যক্তির কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপরে কুরবানি করা হলো ওয়াজিব। ২ নাম্বার, যদি কোনো ব্যক্তি মান্নত করে, মান্নতের কুরবানি হলো ওয়াজিব। ৩ নম্বর, কুরবানি ওয়াজিব না, নেশাব পরিমাণ সম্পদ নেই, এরপরেও কুরবানির নিয়তে পশু ক্রয় করছে, এই পশুটা কুরবানি করা হলো ওয়াজিব। ৪ নাম্বার, যদি কোনো ব্যক্তি ওসিয়ত করে মারা যায়, তাহলে তার ওয়ারিসরা দেখবে তার সম্পদের ১/৩ থেকে যদি ওসিয়ত পূর্ণ করা সম্ভব হয়, তাহলে তার ওসিয়ত পূর্ণ করবে, কুরবানি করবে। আমরা যদি এই কথাগুলো বুঝে থাকি, তাহলে কুরবানির গোশতের বিধানটা বোঝা আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। নেশাব পরিমাণ সম্পদ থাকার কারণে যে ওয়াজিব হয়েছে কুরবানি, সেই কুরবানির গোশত এবং নফল কুরবানির গোশত সবাই খেতে পারবে। ধনীও খেতে পারবে, গরিবেও খেতে পারবে, সবাইকে দিতে পারবে, নিজেও খেতে পারবে, কোনো অসুবিধা নেই। ওয়াজিব কুরবানি এবং নফল কুরবানির গোশত ৩ বন্টন করাটাই হলো উত্তম। ৩ বন্টন করে, ১ বন্টন নিজে তার পরিবারকে নিয়ে খাবে, আরেক বন্টন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দিবে, আরেক বন্টন এতিম মিসকিনকে দিবে। এটা হলো উত্তম মুস্তাহাব। তবে যদি তার ঘরে সদস্য সংখ্যা বেশি হয়, তার ঘরে বেশি প্রয়োজন হয়, তাহলে বেশিও রাখতে পারবে। ৩ বন্টন করা কোনো একেবারে জরুরি না যে ৩ বন্টনই করতে হবে। প্রয়োজন হলে বেশিও রাখতে পারবে, আবার প্রয়োজন না হলে সবগুলো সদকা করে দিতে পারবে, দান করে দিতে পারবে। আর যদি কুরবানিটা মান্নতের কুরবানি হয় অথবা ওসিয়তের কুরবানি হয়, তাহলে সম্পূর্ণটা সদকা করে দিতে হবে, এতিম মিসকিনকে দিয়ে দিতে হবে, নিজে খেতে পারবে না, কোনো ধনীকেও দিতে পারবে না, সম্পূর্ণটা দান করে দিতে হবে। কুরবানির গোশত পারিশ্রমিক হিসাবে কাউকে দেওয়া যায় না। আমাদের সমাজে দেখা যায় কুরবানির পশু যারা কাটে, জবাই করে, কুঠা বাছা করে, তাদেরকে পারিশ্রমিক হিসাবে গোশত দেয় এবং যিনি জবাই করেন তাকে কেল্লা দেয়। কুরবানির পশুর কোনো অংশ কাউকে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। যারা কাজ করেছে তাদেরকে যদি দিতে হয়, আলাদা পারিশ্রমিক দিতে হবে। আর কুরবানির গোশত ফি সাবিলিল্লাহ এমনি দিতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটা কোনো পারিশ্রমিক নয়। কুরবানির গোশত পারিশ্রমিক হিসাবে দেওয়া যায় না। কুরবানির গোশত ধৌত করে খেতে হবে না, এমনি খাওয়া যায়। শরীভাবে যদি পশু জবাই করলে এই পশুর গোশত ধৌত করেও খাওয়া যায়, না ধৌত করেও খাওয়া যায়। তাই কুরবানির গোশত ধৌত করেও খেতে পারবেন, না ধুয়েও খেতে পারবেন। তবে যদি জবে করার পরে যদি কোনো ময়লা ধুলা বালি লেগে থাকে, তাহলে এটা ধুয়ে নিবেন। এছাড়া পরিষ্কার থাকলে ধোয়া কোনো জরুরি না, না ধৌত করেও খাওয়া যায়। এবং কুরবানির গোশত বিক্রয় করা যাবে কিনা? কুরবানির গোশত বিক্রয় করা সম্পূর্ণ হারাম, নাজায়েজ। কোনো ব্যক্তি যদি এই নিয়তে অংশ নেয় যে আমি কুরবানির গোশত বিক্রয় করব, তাহলে কাহারও কুরবানি কবুল হবে না। এই জন্য কুরবানির গোশত বিক্রয়ের নিয়তে কেউ অংশ নিতে পারবেন না, এবং কুরবানির গোশত খাওয়ার নিয়তেও অংশ নেওয়া যায় না। অংশীদারদের মধ্যে যদি কেউ খাওয়ার নিয়তে অংশ নেয়, তাহলে কাহারও কুরবানি কবুল হবে না। এবং কুরবানির গোশত পাল্লা দিয়ে বন্টন করা, অর্থাৎ যদি একাধিক লোক শরীক হয়ে কুরবানি করে, তাহলে অনুমান করে বন্টন করা সঠিক নয়। পাল্লা দিয়ে মেপে বন্টন করা, কারণ যদি কম বেশি হয় তাহলে সুদ হওয়ার সম্ভাবনা আছে। এজন্য পাল্লা দিয়েই বন্টন করতে হবে। কুরবানির গোশত অমুসলিমকে দেওয়া যায় কিনা? হ্যাঁ, অমুসলিমকে হাদিয়া হিসাবে, সদকায়ে নাফেলা হিসাবে দেওয়া যায়। তবে যদি কুরবানিটা মান্নতের হয় অথবা ওসিয়তের হয়,
কোনো অমুসলিমকে সেই গোশত দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসালাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। কুরবানির পশুর চামড়া আমরা কি করব? কুরবানির পশুর চামড়ার শরী বিধান কি? ফাতাওয়ার কিতাবে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, কুরবানির পশুর চামড়া 1 নাম্বার আপনি নিজে ব্যবহার করতে পারবেন। আপনি ইচ্ছা করলে দাবাঘাত করে পরিশোধন করে, আগের জামানায় রোদে শুকিয়ে পরিশোধন করা হতো, বর্তমান জামানায় মেডিসিনের মাধ্যমে আপনি ইচ্ছে করলে কুরবানির পশুর চামড়া পরিশোধন করে নিজে ব্যবহার করতে পারবেন। বিছানা বানিয়ে, চাদর বানিয়ে, বিভিন্ন আসবাবপত্র বানিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। এবং কুরবানির পশুর চামড়া ইচ্ছে করলে খেতেও পারবেন। আপনি যদি পশম পরিষ্কার করে খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। যেমন ভাবে ভুঁড়ি পরিষ্কার করে খাওয়া যায়, ঠিক তেমনি ভাবে চামড়াও পরিষ্কার করে খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। 1 নাম্বার আপনি নিজে ব্যবহার করতে পারেন। 2 নাম্বার আপনি হাদিয়া দিয়ে দিতে পারেন। কুরবানির পশুর চামড়া যদি হাদিয়া দেন, সরাসরি চামড়া ধনীকেও দেওয়া যায়, গরিবকেও দেওয়া যায়, যে কোনো পর্যায়ের লোককে সরাসরি চামড়া হাদিয়া দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। চামড়া যদি হাদিয়া দেন, সরাসরি ধনী গরিব যে কোনো লোককে দিতে পারবেন। 3 নাম্বার যদি বিক্রয় করে ফেলেন, তাহলে সেই টাকা আপনি নিজে ব্যবহার করতে পারবেন না, কোনো ধনীকেও দিতে পারবেন না, সম্পূর্ণ টাকা দান করে দিতে হবে, এতিম মিসকিন ফকিরকে দিয়ে দিতে হবে। এমনকি চামড়া বিক্রয়ের টাকা পরিবর্তন করাও সঠিক নয়। যে টাকা বিক্রয় করে পাবেন, সেই হুবহু টাকাটাই দান করা উত্তম। এবং কুরবানির পশুর চামড়া বা চামড়ার টাকা মাদ্রাসার এতিম মিসকিন ছাত্রকে দেওয়া উত্তম। কেন? মাদ্রাসার ছাত্রকে যদি আপনি দেন, তাহলে ডবল ফায়দা, উপকার। 1 নাম্বার আপনি এতিম মিসকিনকে দিলেন মাদ্রাসার ছাত্রের মাধ্যমে, 2 নাম্বার দ্বীনি কাজে সহযোগিতা করলেন। আমাদের সমাজে ইদানিং দেখা যায় কিছু মানুষ বলে থাকে মাদ্রাসায় চামড়া দেওয়া, চামড়ার টাকা দেওয়া জায়েজ না। আসলে মাদ্রাসায়, বিশেষ করে কওমি মাদ্রাসায় এতিম ফান্ড থাকে, এতিম ছাত্ররা থাকে। চামড়া বা চামড়ার টাকা এগুলো এতিমদের উপরেই ব্যবহার করা হয়, খরচ করা হয়। তাই মাদ্রাসায় চামড়া দিবেন, মাদ্রাসায় চামড়া দেওয়া জায়েজ আছে। মাদ্রাসায় বিল্ডিং এর কাজে ব্যবহার করা হয় না, অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না, এতিম মিসকিনদের উপরেই খরচ করা হয়। যেভাবে খরচ করলে সঠিক হবে, উলামায়ে কেরামগণ সেভাবেই করে থাকেন। আসলে কিছু কওমি মাদ্রাসার বিদ্বেষী, আলেম উলামা বিদ্বেষী কিছু মানুষ এভাবে প্রচার করতেছেন মাদ্রাসার আর্থিক অবস্থাটাকে দুর্বল করার জন্য। এদের কথা শুনবেন না। মাদ্রাসায় দিলে ডবল ফায়দা। 1 নাম্বার এতিম মিসকিনরা পাইলো, 2 নাম্বার আপনি দ্বীনে কাজে সহযোগিতা করলেন। তবে চামড়া পারিশ্রমিক হিসাবে কাউকে দেওয়া যাবে না, চামড়ার টাকাও পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। যে পশু যিনি জবাই করেছেন বা কোঠা বাছা করেছেন, তাদেরকে পারিশ্রমিক হিসাবে দিলেন, অথবা কোনো কর্মচারীকে পারিশ্রমিক হিসাবে দিলেন, চামড়ার টাকা বা সরাসরি চামড়া পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। চামড়ার টাকা মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট ইত্যাদি কাজে খরচ করা যাবে না, নির্মাণের কাজে ব্যবহার করা যাবে না, এগুলো জায়েজ নয়। সম্পূর্ণ টাকাটা এতিম মিসকিনরাই পাবে। এবং জবেহের পূর্বে চামড়া বিক্রয় করা জায়েজ না। অনেক জায়গাতে আছে জবেহের পূর্বেই চামড়া বিক্রয় করে ফেলে, এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। জবেহের আগে চামড়া বিক্রয় করা যায় না। এবং পশুটা জবে করার পরে পূর্ণ ঠান্ডা হওয়ার আগে অনেকে আছে চামড়া তুলে ফেলে, চামড়া কাটা শুরু করে দেয়, এটাও ঠিক না। পশুটা পূর্ণ ঠান্ডা হওয়ার পরে চামড়া কাটা শুরু করা, চামড়া ছিলা শুরু করা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মাসালা জেনে আমল করার তৌফিক দান করুন।